হ্যালো ফ্রেন্ডস, তো চলে এলাম নতুন একটি রেসিপির সাথে পূজা ডট সোনা লাইফস্টাইলে। তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বেগুন আর আলু দিয়ে কই মাছের ঝোল। সাধারণ ঘরোয়া পদ্ধতিতে এই বেগুন আলু আর কই মাছ দিয়ে এই রেসিপিটি গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ টেস্ট লাগে খেতে। তো দেখো, আমি ফার্স্টে কড়াইতে তেল চাপিয়ে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। একদম অল্প উপকরণে এই রেসিপিটি বানানো, তবুও তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করছি খারাপ লাগবে না। তো বন্ধুরা, তেলের মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা ঢেলে দেবো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা আমি এই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা হয়ে যাওয়ার পর তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একদম অল্প কিছু উপকরণ দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি, তোমরা পারলে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, আগে থেকে কেটে রাখা বেগুন আর আলুটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা অনেকে লম্বা লম্বা করে কাটে, তোমরা চাইলে কাটতে পারো লম্বা লম্বা করে, কিন্তু আমি এইভাবেই কাটি। এবার দেখো, বেগুন আর আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে বেগুনটা ভেজে নিতেও পারো, কিন্তু আমার টাইম অল্প ছিল, ওই জন্য আমি বেগুন আর আলু একসাথেই ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি শীতকাল পড়েছে, তো কই মাছ খেতে শীতকালে তো ভালোই লাগে। অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে কই মাছ খাবো, তো আজকে বাজারে কই মাছ পেয়েছে, তাই জন্য বাজার থেকে কই মাছ নিয়ে এসেছে বলে আজকে ভাবলাম বেগুন দিয়ে বানিয়েই ফেলি, আর ভাবলাম সাথে তোমাদের সাথে রেসিপিটা শেয়ারও করে ফেলি। এবার দেখো, বেগুন আর আলুর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 স্পুন মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু হাফ স্পুন মতো মরিচের গুঁড়ো। যেহেতু আমি বেগুন আর আলু আলাদা করে ভেজে নিইনি, ওই জন্য কষানোর সময় ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু মিট মশলা। খুব বেশি দিইনি, দেখো কেন, খুব বেশি দিলে আবার মিট মশলার গন্ধটা চলে আসবে, ওই জন্য অল্প সামান্য পরিমাণে আমি অল্প একটু মিট মশলা দিয়ে দিলাম। এবার বেগুন আর আলুটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেব। এই রেসিপিটা যখন বানাচ্ছিলাম তখন অলরেডি সকাল 11টা বেজে গেছে। এবার আমার হাজব্যান্ডের ডিউটি থাকে 12টা থেকে। যখন আমি আলু আর বেগুনটা তেলের মধ্যে কষাচ্ছিলাম তখনও ও মাছ নিয়ে বাজার থেকে আসেনি, জাস্ট ফোন করে বলল যে বাজার থেকে কই মাছ নিয়ে আসছি, ওই জন্য আমি তাড়াতাড়ি করে বেগুন আলুটা কেটে আগে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। জানছি যে যখন মাছ নিয়ে আসবে তখন মাছ ভেজে তরকারির মধ্যে দিয়ে আবার সাদলে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে মাছের জন্য ওয়েট করলে লেট হয়ে যেত, ও খেয়ে যেতে পারতো না ডিউটিতে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এবার ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে আলু আর বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখলাম যে আলু আর বেগুনটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম। তোমাদেরকে আমি বললাম না যে মাছটা বাজার থেকে পরে নিয়ে এসেছে, আমি তরকারিটা আগে বানিয়ে নিয়েছিলাম। তো এই দেখো, বাজার থেকে মাছ কেটেই নিয়ে এসেছিলো, তারপর ধুয়ে আমি মাছটা ভাজা বসিয়ে দিলাম। এই যে কই মাছ নিয়ে এসেছে। তো দেখো, কড়াইতে ভালো করে তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা চাপিয়ে দিলাম কড়াইতে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এখন জানো তো, বাজারে গেলে না সেই দেশি যে কই মাছগুলো, এই যে এইরকম ছোট সাইজের কই মাছগুলো অতটা এখন পাওয়া যায় না। বড় সাইজের কই মাছগুলো পাওয়া যায়, কিন্তু সেইগুলো খেতে অতটা ভালো লাগে না, হাইব্রিড বলে সবাই। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ পুরো ভিডিওটি দেখো এবং ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। বাজার থেকে যখনই মাছ নিয়ে আসে মাছ কেটেই নিয়ে আসে, কেন মাছ কাটা খুব সমস্যা, আর আমি মাছ কাটতে পারি কিন্তু আমার ভালো লাগে না, তো কই মাছ তো কাটতেই পারি না। যাই হোক, মাছ কেটেই নিয়ে এসেছিলো, এটাই অনেক ভালো। মাছ একসাথে ভাজা হয়নি, ওই জন্য দুবার করে চাপানো হয়েছিল। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটি ততক্ষণে তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে 1 টেবিল স্পুন আদা কুচি দিয়ে
সেটাকে একটু ভালো মতো ভেজে নিয়ে এবার সেই যে তরকারিটায় আমি আবার তেলের মধ্যে দিয়ে দিলাম, মানে দুবার করে একটু সাঁতলে নিলাম। যেহেতু মাছটা পরে নিয়ে এসেছে ওই জন্য মাছটা দিয়ে তো একটু ফোটাতে হবে, ওই জন্য ভাবলাম এই তেলের মধ্যে আবার একবার তরকারিটা সাঁতলে নিই। তো দেখো আদাটা একটু ভালো মতো ভেজে নিয়ে এবার আমি তরকারিটা আবার তেলের মধ্যে ঢেলে দিলাম। ও বাজার থেকে মাছ নিয়ে আসার আগে আমি আর একটা সবজি রান্না করে রেখেছিলাম, যেটা হলো শিম, কাঁচা টমেটো আর আলু দিয়ে একটা চচ্চড়ি। তো ওই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন ও আসার আগেই আমার ওটা বানানো হয়ে গেছিলো, তখন আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, দেখো এবার তরকারিটা ভালো মতো ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। এবার 5 মিনিট মতো তরকারিটা ভালো মতো ফোটার জন্য গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে রেখে দেব। যেহেতু মাছটা পরে দেওয়া হয়েছে তাই জন্য মাছের ফ্লেভারটা তো একটু তরকারিতে না হলে ভালো লাগবে না, তাই জন্য একটু কিছুক্ষণ তরকারিটা ফোটার জন্য রেখে দেব। তো এবার দেখো 5 মিনিট ভালো করে ফুটে যাওয়ার পর বেগুন আলু কই মাছের তরকারিটা বেশ দেখতে সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। তো চলো, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর পারলে তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আজকের মতো তোমাদের সঙ্গে টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ব্লগের সাথে। চলো টাটা।